ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১১০০ কোটি টাকা কর ফাঁকির নোটিশ দিয়েছিল রাজস্ব বিভাগ। সেই নোটিশ স্থগিত চেয়ে রিটও করেছিলেন এই নোবেলজয়ী। এবার সেই অর্থ আদায়ে হাইকোর্টে আবেদন করেছে এনবিআর। আগামীকাল এ বিষয়ে আদেশ দেবেন সর্বোচ্চ আদালত। একের পর এক মামলায় আইনি লড়াই করতে হচ্ছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। শ্রম আদালতে শ্রমিকের মামলার পর সামনে আসলো এনবিআরের করা কর ফাঁকির মামলা। সরকারের পক্ষ থেকে রোববার হাইকোর্টে নতুন তথ্য জমা দেওয়া হয়েছে। বলা হয় ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১১০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন ডক্টর ইউনূসের দুই প্রতিষ্ঠান। দুটো মামলা পিটিশনার হচ্ছে গ্রামীণ কল্যাণ আর একটা মামলা পিটিশন হচ্ছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট। মামলাটা কোনো ডিমান্ডটা ফাইনাল হওয়ার আগেই আমাদের কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর অনুযায়ী নোটিশ করা হয়েছিল। সেই নোটিশটা চ্যালেঞ্জ করে তারা এই মামলাগুলো করে পুরো প্রসিডিংটা বন্ধ হয়ে আছে, যার দরুন সরকারের এই রাজস্ব আদায়ের কার্যক্রমটা বাধাগ্রস্ত হয়ে আছে। এসব নোটিশ স্থগিত চেয়ে ২০১৭ সালে ২টি ও ২০২০ সালে একটি রিট করেছিলেন নোবেলজয়ী ইউনূস। বলা হয় গ্রামীণ কল্যাণের একটিতে ৫৭৬ কোটি ৯৪,৫৭,৮২৩ এবং আরেকটিতে ৩৫৪ কোটি ৭৯,৮৯,৫৪৭ টাকা পাওনা সরকারের। অপর প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের একটিতে সরকারের পাওনার পরিমাণ ২১৫ কোটি টাকা। কতগুলো ক্ষেত্রে ইগনোর করছেন। একটা মামলার ক্ষেত্রে আছে যে ওনাকে আপিল করার জন্য সময় দেওয়া হয়েছিল, সেই আপিলটা উনি না করে কোর্টে চলে আসছেন। আজকে আমাদের কাছে কোর্টের প্রার্থনা ছিল যে মামলাটা হয় দ্রুত নিষ্পত্তি করা অথবা আমরা সবগুলো মামলা একসঙ্গে করতে চাই, এরকম একটা জায়গায় আমরা নিতে চাচ্ছিলাম। আইনের কিছু ভায়োলেশন আছে, এই কারণেই তো ডিমান্ডটা আসছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরও কটি মামলায় কয়েকশো কোটি টাকার ফাঁকির বিষয়ে চলতি মাসের মাঝামাঝি শুনানি হবে হাইকোর্টে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।